বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ভাইজানেরা খুব ভালো করে শুনুন, আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত লোকেরা যারা আল্লাহর সীমাকে পার করবে, যারা আল্লাহর সীমাকে পার করবে, যারা হলো সীমা লঙ্ঘনকারী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত লোকেরা যেমন ধরুন আল্লাহর যে একটা বিধান রয়েছে, তার একটা বর্ডার রয়েছে, এই বর্ডারকে যারা পার করে যাবে, যারা আল্লাহর সীমাকে পার করবে, এই সমস্ত সীমা লঙ্ঘনকারী এবং যারা এই পৃথিবীর জীবনটাকে প্রাধান্য দেবে, যারা এই জীবনটাকে তারজিহ দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত লোকদের ঠিকানা হবে জাহান্নাম, ওদের ঠিকানা হবে জাহান্নাম। তাহলে যারা এই পৃথিবীর জীবনকে তারজিহ দেবে, যারা এই পৃথিবীর জীবনটাকে প্রাধান্য দেবে, আখিরাতকে কিছু মনে করবে না, আখিরাতকে সে প্রাধান্য দেবে না, এবং যারা আল্লাহর বিধানকে যেন মান্য করবে না, যারা আল্লাহর সীমাকে পার করে চলে যাবে, এই সমস্ত লোকদের ঠিকানা হলো জাহান্নাম। ভাইজান আমার, আমাদের এই জীবনটা এত গুরুত্বপূর্ণ, আমাদের এই জীবনটা এত যেন মূল্যবান, আমাদের এই জীবনটাতে আমল করে আমাদের জান্নাতের অধিবাসী বানাতে পারি, আমরা নিজেকে জান্নাতবাসী বানাতে পারি, জান্নাতের ওয়ারিস বানাতে পারি। ভাইজান আমার, বাপজানেরা, কিন্তু অনেক যুবক এমন রয়েছে যে তারা সেই পৃথিবীর জীবনকে প্রাধান্য দেয় এবং আখিরাতকে বলে ভুলে যায়। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভাইজান আমার, বাপজানেরা, আমার মা আমার বোনেরা, খুব ভালো করে শুনুন, আমাদের এই জীবনটা আমাদের এমনিতে অপচয় করে দিলে, আমাদের এই জীবনটাকে যদি আমরা এমনিতে অতিবাহিত করে দিই, তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহকে হিসাব দিতে হবে। বিশ্বনবী আমার বলছেন, লা তাজুলু কাদামা ইবনে আদমা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনা। বিশ্বনবী আমার বলছেন, কাল কিয়ামতের মাঠে, কাল কিয়ামতের কোটে মানুষদেরকে এক কদম এদিকে ওদিকে হেলতে দেওয়া হবে না। মানুষ কাল কিয়ামতের মাঠে এক কদম নড়তে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইজাজত দেবেন না। ভাইজান আমার, অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সে 5খানা প্রশ্নের উত্তর না দিয়ে দেবে, খুব ভালো করে শুনুন, ওই 5খানা প্রশ্ন কি রয়েছে,
ওই 5খানা প্রশ্ন কাল কিয়ামতের মাঠে কি করা হবে খুব ভালো করে শুনুন। বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 নাম্বার হলো আন উমরিহি ফিমা আফনাহু। বিশ্বনবী আমার বলছেন, অতক্ষণ পর্যন্ত 1 পা এদিকে ওদিকে হিলতে পারবে না, 1 পা এদিকে ওদিকে নড়তে দেওয়া হবে না, যতক্ষণ পর্যন্ত তাকে তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা না করা হবে। হে আমার মা, আমার বোনেরা, আমার ভাই, আমার বাপজানেরা, এই জীবনটা যেন আপনার এত গুরুত্বপূর্ণ, আপনার এই জীবন সম্পর্কে কাল কিয়ামতের মাঠে যতক্ষণ পর্যন্ত প্রশ্ন না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে 1 পা হেলতে দেওয়া হবে না। আমাদের এই জীবনখানা 50 বছর, 100 বছর, 200 বছর, আমাদের এই জীবনটাকে কোথায় কাটিয়েছে, কোথায় অতিবাহিত করেছি, আমাদের এই জীবন সম্পর্কে কাল কিয়ামতের মাঠে আল্লাহকে জবাব দিতে হবে। ভাইজান আমার বাপজানেরা, আমাদের এই যেন মূল্যবান জীবনটাকে অতিবাহিত করে দিই আল্লাহর বিধানকে মানতে পারি না, আল্লাহর বিধানকে অমান্য করে আমাদের জীবনটাকে অতিবাহিত করে দিই কাল কিয়ামতের মাঠে, অতক্ষণ পর্যন্ত আপনি নড়তে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনাকে আপনার বয়স সম্পর্কে জিজ্ঞাসা না করা হবে। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী আমার বলছেন যে হে আমার সাহাবীরা, হে আমার সাহাবিয়ারা শুনে নাও। দ্বিতীয় নম্বর বিশ্বনবী আমার বলছেন ওয়া আন সাবাবিহি ফিমা আবলাহু। বিশ্বনবী আমার বলছেন যে সে দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে যে হে আমার বান্দা বান্দিরাও, তোমাকে আমি আমার যেন একটা নিয়ামত দিয়েছিলাম, যেটা তোমার জীবনের মধ্যে সবচেয়ে মূল্যবান। ওই নিয়ামতটা হলো আমাদের যৌবনকাল। হে যুবক যুবতীরা শুনে নাও, এই যৌবনকালের এত যেন মূল্য রয়েছে, এত মূল্যবান। এই যৌবন সম্পর্কে আপনাকে কাল কিয়ামতের মাঠে প্রশ্ন করা হবে। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার যৌবন সম্পর্কে উত্তর না দিয়ে দিতে পারবেন, যতক্ষণ পর্যন্ত আপনি বলে না দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে 1 পা এদিকে ওদিকে হিলতে দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত আপনাকে নড়তে দেওয়া হবে না। ভাইজান আমার, তাহলে আমাদের এই যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটাতে হবে। বিশ্বনবী আমার বলছেন কাল কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়া ছাড়াও অন্য কোনো ছায়া থাকবে না। সেই দিন ওই যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের আরশের নিচে ছায়া দেবেন। ওই যুবতীকে
আল্লাহর আরশের নিচে ছায়া দেবেন। যে যুবক যে যুবতীরা বিশ্বনবী আমার বলছেন ওয়াসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক ওই যুবতীরা যার নিজের যৌবন কালকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করবে, যারা নিজের যৌবন কালকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করবে, ওই সমস্ত যুবক এবং যুবতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছায়া দেবেন। ভাইজান আমার মা আমার বোনেরা, এই যৌবন কালটা এত মূল্যবান, তাহলে এ রমজান মাসকে পেয়ে যদি আমাদের সে যৌবন কালটাকে, আমাদের যদি যুবতী কালটাকে আল্লাহর ইবাদতে না কাটাতে পারি, আল্লাহর যদি বিধানকে আমরা না মানতে পারি, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ হতে পারে না। ভাইজান আমার, বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে প্রচার প্রসার করতে গিয়ে এত কষ্ট করেছেন। বিশ্বনবীর সমস্ত শরীর দিয়ে রক্ত বইয়ে গিয়েছে, বিশ্বনবীর সমস্ত জামা কাপড় রক্তে রক্তাক্ত হয়ে গিয়েছে, রঙিন হয়ে গিয়েছে। শুধু এই দিনকে প্রচার প্রসার করতে গিয়ে তবুও বিশ্বনবী আমার পিছে হটে যাননি। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার। যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। কিয়ামতের ওই কঠিন দিনে, কিয়ামতের ওই কঠিন দিনে ইয়া নফসি নফসি বলিবে, আপনি ছাড়া কে করিবে পার। কিয়ামতের ওই কঠিন দিনে ইয়া নফসি নফসি বলিবে, আপনি ছাড়া কে করিবে পার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। ভাইজান আমার বাপজানেরা, বিশ্বনবী আমার এই দিনের জন্য রক্তকে বইয়ে দিয়েছেন, দন্দনকে শহীদ করে দিয়েছেন। বিশ্বনবী আমার এত দিনকে প্রচার প্রসার করতে গিয়ে কষ্ট করেছেন। তাহলে আজকে আমরা যুবক, আজকে আমরা যুবতী, এই দিনকে পেয়ে আমাদের কেন যেন মানতে ভারী হবে। ভাইজান আমার বাপজানেরা, খুব ভালো করে শুনুন। যে 5খানা প্রশ্ন করা হবে, 1 নাম্বার হলো তার জীবন সম্পর্কে, তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।
দ্বিতীয় নম্বরে তার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হে বান্দা, হে বান্দিরা, বলো দেখি তোমার যৌবনকালটাকে কোথায় কাটিয়েছ? তিন নম্বরে প্রশ্ন করা হবে। বিশ্বনবী আমার বলছেন, আমরা যে মাল, আমরা যে ধন, আমরা যে সম্পদ উপার্জন করছি, ইনকাম করেছি, এই ধন সম্পর্কে, এই মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বিশ্বনবী আমার বলছেন যে কিয়ামতের দিনে মানুষদেরকে প্রশ্ন করা হবে, বান্দারে বলো ওয়াফিমা ওয়া আন মালিহি ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। তিন নম্বরে প্রশ্ন করা হবে, খুব ভালো করে শুনুন। আপনার যে টাকা রয়েছে, আপনার যে ধন রয়েছে, আপনার যে সম্পদ রয়েছে, এই মাল ধন সম্পদ আপনি কোথায় থেকে ইনকাম করেছেন, কেমন করে আপনি উপার্জন করেছেন? আপনি সেটাকে হালাল পথে উপার্জন করেছেন না আপনি হারাম পথে উপার্জন করেছেন? কাল কিয়ামতের মাঠে আপনাকে হিসাব দিয়ে দিতে হবে। ভাইজান আমার, চার নম্বরে প্রশ্ন করা হবে। বিশ্বনবী আমার বলছেন ওয়াফিমা আনফাকাহু। বিশ্বনবী আমার বলছেন, যেন ভালো করে শুনে নাও, এই মাল ধন সম্পদ কোথায় খরচ করেছ? তোমরা আমার পথে খরচ করেছ না আমার পথে খরচ করনি? হালাল পথে খরচ করেছ না হালাল পথে খরচ করনি? কাল কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে। ভাইজান বাপজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছেন, ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন। আজকে আমরা লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, আমরা যেন গাড়ি বাড়ির মালিক, আমরা যেন জায়গা জমির মালিক। এই মাল ধন সম্পদ এই সমস্ত কিছুকে আল্লাহর পথে, আল্লাহর যেন পথে, আল্লাহর রাহে খরচ করেছি কিংবা খরচ করি না, কাল কিয়ামতের মাঠে আপনাকে বুঝিয়ে দিতে হবে। পাঁচ নম্বরে প্রশ্ন করা হবে, খুব ভালো করে শুনুন। বিশ্বনবী আমার বলছেন যে তাদেরকে প্রশ্ন করা হবে যে শিক্ষা অর্জন করেছে, ওই শিক্ষার প্রতি কতটা সে আমল করেছে। কাল কিয়ামতের মাঠে আপনাকে বুঝিয়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে 5 নম্বরে যেটা প্রশ্ন করবেন, সেই প্রশ্নটা হলো যে আপনি যে শিক্ষা শিখেছেন, আপনি যে জ্ঞান অর্জন করেছেন, সেটার প্রতি কতটা আমল করেছেন। ভাইজান, আমরা শিক্ষা অর্জন করি কিন্তু আমরা সেটার প্রতি আমল করি না। কাল কিয়ামতের মাঠে আমাদেরকে হিসাব দিতে হবে, আমাদেরকে বুঝিয়ে দিতে হবে কতটা আমরা আমল করেছি। ভাইজান আমার, বাপজানেরা, খুব ভালো করে শুনুন। ওই 5খানা প্রশ্ন সম্পর্কে কাল কিয়ামতের মাঠে প্রশ্ন করা হবে। আমি যে বলছিলাম, এই রমজান মাসকে পেয়ে যদি আমরা আল্লাহর এই ভয়াবহ আযাব থেকে, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা
অবশ্যই জাহান্নাম উত পেতে রয়েছে, জাহান্নাম উত পেতে রয়েছে। তার মানে হলো যেমন একজন শত্রু তার যেন শত্রুকে ধরার জন্য, কোন একজন লোক তার শত্রুকে ধরার জন্য সেই যেন সেখানে লুকিয়ে থাকে, আর যেমনই তার শত্রু চলে আসে তাকে ধরে নেই, ঠিক ওই মতোই যেন জাহান্নাম উত পেতে রয়েছে। যেমনই তার শত্রুরা জাহান্নামীরা চলে আসবে, আর ঠিক যেন সেই জাহান্নাম তাদেরকে গ্রাস করে ফেলবে, তাদেরকে ধরে ফেলবে। ভাইজান আমার বাপজানেরা, এই জাহান্নাম থেকে যেন সেই জাহান্নামীরা কোনো মতে বাঁচতে পারবে না। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে থেকে যাবে। এই জাহান্নাম কঠিন জায়গা, জাহান্নাম থেকে কেউ বাঁচাতে পারবে না। মাগো কেন যে বাঁধাছ এই ডোরে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। মাগো কেন যে বাঁধাছ এই ডোরে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তোর ছায়াতে বসলি মাগো পাই খুঁজে আসানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। এ পারে শান্তি মাগো, ও পারে অমুক্তি। এ পারে শান্তি মাগো, ও পারে অমুক্তি। ও মা মুক্তি সকল ব্যথা ভুলাই রে মা, তোর মুখে রই না বাণী রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। সকল ব্যথা ভুলাই রে মা, তোর মুখে রই না বাণী রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব, তুই গেলে মা আমিও যাব। ও মা একা কেমনে রইব, ও মা একা কেমনে রইব। এই কথাটি ভাবতে গেলে মাগো, এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। ভাইজান, এই জাহান্নামটা উঁত পেতে রয়েছে,
আমরা যদি আমল ভালো না করতে পারি, আজকে রক্তের গরমে আমাদের রক্ত এমন যুবক যুবতী হয়ে আছে যারা দিনে রাত্রিতে অন্ধকারে নির্জনে পাপের উপরে পাপ করে চলে যাচ্ছে। খুব ভালো করে শুনে রাখুন, এই জাহান্নাম থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন না, জাহান্নাম আপনাকে গ্রাস করে ফেলবে। খুব ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যাবে এবং জাহান্নামে তারা জামানাদার জামানা তারা যেন সেই জাহান্নামের মধ্যে থেকে যাবে। জাহান্নামীরা তারা জাহান্নামের মধ্যে যুগ যুগ ধরে থেকে যাবে। জাহান্নামী যখন চলে যাবে, জাহান্নামের আগুন আপনাকে জ্বালিয়ে কালো কুৎসিত করে দেবে, কয়লার মতো করে দেবে। তাহলে এত ভয়ঙ্কর জাহান্নাম, এত কঠিন জাহান্নাম, যখন জাহান্নামে চলে যাবে ওই জাহান্নামে তাদেরকে যুগ যুগ ধরে থাকতে হবে। বিশ্বনবী আমার বলছেন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, তারপরে আর যেন তাদের মরণ হবে না। জাহান্নামীদেরকে বলবে, হে জাহান্নামীরা, এই যে দেখো এইটা হলো মরণ, এই যে দেখো এটা হলো মরণ, মরণটাকে জবাই করে দেওয়া হবে এবং জাহান্নামীদেরকে বলা হবে যে আর যেন তোমাদের মরণ হবে না। ওই মতো জান্নাতীদেরকে বলবে, হে জান্নাতীরা, এই যে দেখো আর যেন তোমাদের মৃত্যু হবে না, আর তোমাদের মরণ হবে না। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, তাদের আর মৃত্যু হবে না। ওই জাহান্নামে তাদেরকে সর্বদাই থেকে যেতে হবে। ভাইজান আমার, বাপজানেরা আমার, কিছু যেন মুসলমান হবে যারা কিছু পাপ করেছে, গুনাহ করেছে, যার কারণে তারা জাহান্নামে গিয়েছে, কিন্তু ওই জাহান্নামী তাদেরকে যতটা পাপ করেছে এতটা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাজা দেবেন, শাস্তি দেবেন, তারপরে সেই যেন জাহান্নাম থেকে মুক্তি পাবে। ভাইজান বাপজানেরা আমার, খুব ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা সারাবা। ওই জাহান্নামের মধ্যে তাদেরকে পান করার জিনিস দেওয়া হবে না, তাদেরকে ঠান্ডাও পান করতে দেওয়া হবে না। খুব ভালো করে শুনুন, তাহলে এই জাহান্নামটা কেমন হবে? জাহান্নামী আপনার প্রয়োজন হবে ঠান্ডা পান করার, কিন্তু আপনাকে সেই জাহান্নামে আপনাকে ঠান্ডা পান করতে দেওয়া হবে না। আপনার যেটা প্রয়োজন সেই জাহান্নামে আপনাকে সেটা পান করতে দেওয়া হবে না, আপনাকে জাহান্নামে আপনার ইচ্ছা মতো দেওয়া হবে না। ভাইজান আমার, জাহান্নামীরা চিৎকার করবে, আল্লাহ পানি দাও, পানি দাও। চিৎকার করতে করতে এবারে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা যাও। ওই জাহান্নামীরা কি বলছে শোনো। জাহান্নামীরা এসে বলবে, আল্লাহ তারা পান করার জন্য তারা পানি চাইছে, আল্লাহ তারা পানি চাইছে। এবারে তাদেরকে বলা হবে, যাও ওদেরকে পানি দিয়ে দাও, তাদেরকে পানি, তাদেরকে পান করার জিনিস ওটা দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
যে ওই জাহান্নামের মধ্যে তাদেরকে যে পান করার যেটা জিনিস দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা, তাদেরকে পিপ দেওয়া হবে, তাদেরকে গরম পানি দেওয়া হবে, তাদেরকে জাহান্নামের মধ্যে পিপ পান করতে দেওয়া হবে, পুজ তাদেরকে দেওয়া হবে। জাহান্নামীরা সেই আগুনে দাও 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 করে জ্বলে 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 যে তাদের রক্তগুলো জাহান্নামের নিচে চলে গিয়েছে, ওই জাহান্নামের সেই নিচের তলানির রক্তগুলো পুজগুলো তাদেরকে পান করতে দেওয়া হবে। এত গরম হবে, এত সেটা গরম হবে, যখন জাহান্নামীদের মুখে সেটাকে নিয়ে আসা হবে তখন যেন তাদের সমস্ত যেন মাংস ঝরে ঝরে পড়ে যাবে, তাদের শুধু হাড়গুলো বাঁকে থেকে যাবে। ভাইজান, এই জাহান্নামটা এত কঠিন জায়গা, জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত পেতে হলে কিছুগুলো আমল করে যেতে হবে, নচিত আমরা সেই জাহান্নাম থেকে রেহাই পাবো না, জাহান্নাম থেকে আমাদের যেন মুক্তি হবে না। ভাইজান আমার, এই জাহান্নামটা কত ভয়ঙ্কর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জাহান্নামী তাদেরকে যেন রক্ত পুজ পিপ গুলো পান করতে দেওয়া হবে। এ আমার ভাইজান, আমার মা, আমার বোনেরাও, তাহলে এই জাহান্নামী কত যেন ভয়ঙ্কর জায়গা, জাহান্নামটা কত যেন কঠিন জায়গা, কত ভয়ঙ্কর জায়গা। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য বিশ্বনবী আমার একটা যেন দোয়া শিক্ষা দিয়েছেন, একটা যেন পদ্ধতি বলে দিয়েছেন। বিশ্বনবী আমার বলছেন, হে আমার সাহাবারা, হে আমার সাহাবীরা শোনো। বিশ্বনবী আমার বলেন, মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাতিন ক্বালাতিল জান্নাতু আল্লাহুম্মা দখিলহুল জান্নাহ। বিশ্বনবী আমার বলছেন, যে ব্যক্তি 3 বার আল্লাহর কাছে পানাহ চাইবে, আল্লাহর কাছে চাইবে আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, বিশ্বনবী আমার বলছেন ক্বালাতিল জান্নাতু আল্লাহুম্মা দখিলহুল জান্নাহ। ওই জান্নাত খানা বলবে আল্লাহ এই জান্নাতের মধ্যে তাকে প্রবেশ করিয়ে দিও, আল্লাহ এই ব্যক্তিকে জান্নাতের অধিবাসী বানিয়ে দিও। তাহলে ভাইজান আমার, আমার মা, আমার বোনেরা, প্রতিদিন আল্লাহর কাছে 3 বার চাইতে হবে যে আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও। যদি আমরা আরবিতে না চাইতে পারি, আমাদের যেটা ভাষা রয়েছে সেই ভাষাতে আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে যে আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও। অবশ্যই বিশ্বনবী আমার বলছেন ওই জান্নাত যেন বলবে আল্লাহ তুমি তাকে জান্নাতের অধিবাসী বানিয়ে দাও। ওয়া মান ইস্তাজারা মিনান নারে সালাসা মাররাতিন ক্বালাতিন নারু আল্লাহুম্মা আজরহু মিনান নার। যে ব্যক্তি দিনে রাত্রি 3 বার আল্লাহর কাছে চাইবে, নাজাত চাইবে, মুক্তি চাইবে, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে পানাহ দাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। ক্বালাতিন নার, জাহান্নাম তখন বলে, দোজখ তখন বলে আল্লাহুম্মা আজরহু মিনান নার, হে আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে পানাহ দিয়ে দিও, আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিও।